এখানে হচ্ছে কালিজিরা ভর্তার জন্য পেঁয়াজ রসুন মরিচ ভাজা। এখানে এই যে কালিজিরাগুলো দিয়ে দিচ্ছি মাঝখানে, হালকা একটু টেলে নেব এখন তেলের মধ্যে। এখানে হচ্ছে ডাল ভর্তা করব, এটার জন্য ডালটা শুকাই নিতেছি। এই যে ডালটা আমার এখানে পুরো শুকাই গেছে। এটা হচ্ছে আমার রান্না করা ডাল, এটাকে আমি ভর্তা বানাবো হাতে মাখা। তো ডালটা বেশি রয়ে গেছিলো, এটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচার তেল দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মেখে ভর্তা বানাবো। বউয়ার সাথে এই ভর্তাটা খুব টেস্ট হয়। আর করবো হচ্ছে ধনেপাতা ভর্তা, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, ধনেপাতা। এই যে এখন এটা হচ্ছে আমি বেটে নেব, মরিচ ভর্তাটা এখন আমি বেটে নেব। এই যে মরিচটা বাটা হয়ে গেছে, এখন আমি এই যে ধনেপাতাগুলো এটার সাথে মিক্স করে দেব। এই যে আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এটা। তো এখন আমি কালিজিরাটা বেটে নেব। এই যে এখন এখানে আমি কালিজিরার জন্য আগে মরিচটা বেটে নেব। মরিচের সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি, মরিচটা বেটে তারপর কালিজিরাটা বেটে নেব। এই যে কালিজিরা নিয়ে নিচ্ছি এখন, এটাকে আমি এখন ডলা দিয়ে দেব। এই যে আমার কালিজিরা ভর্তা ডলা দেওয়া শেষ। তো এখানে এখন আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এই যে আমার কালিজিরা ভর্তাটা হয়ে গেছে, ভর্তাটা আমি এখন উঠিয়ে রাখবো। এই যে এখানে এখন ডাল ভর্তা করে নেব আমি, হাতে মাখা ডাল ভর্তা। এখানে আমি এটা হচ্ছে টমেটো ডাল করেছিলাম, তো ডালটা বেশি রয়ে গেছে, তো ভাবলাম বোয়া যখন করা হবে তো ডাল ভর্তাটা করে নিই। এখন আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি, সরিষা তেল দিয়ে ভর্তাটা এখন মেখে ফেলবো। হয়ে গেছে আমার ডাল ভর্তা। তো পাটার ওখানে আলোটা একটু কম ছিল, রাতের বেলা ভর্তা তো ভালো মতো দেখা যায় নাই। তো এখন এই যে ভর্তাগুলো দেখা যাচ্ছে কালার। বিরিয়ানির জন্য এখানে মাংস কষানো হবে, সেজন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে। আম্মু হচ্ছে বিরিয়ানি রান্না করবে দুপুরে। দিয়ে দিতেছে আম্মু। আমাদের হচ্ছে আলু ভাইজা দেয় না, আলু মশলার মধ্যে দিয়ে দেয়, তাহলে মশলাগুলো কেড়ে আলুর ভিতরে ঢুকে। সব আলু ভাইজা দিলে তো মশলাগুলো হলো ভিতরে যায় না, ওটা ভাজা ভাজা হয়ে যায়। কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আর আমার আম্মুর হাতের বিরিয়ানি অনেক টেস্ট হয়। বাবুর্চির পরে আমার আম্মুর বিরিয়ানিটাই আমাদের কাছে অনেক মজা লাগে। আম্মু এখানে অল্প পরিমাণ বিরিয়ানি মশলা দিতেছে, কারণ এখানে বাটা মশলা দিচ্ছে অনেকগুলা, দেখতেই পারছেন। 2-3 পদের বাদাম, জায়ফল, জয়ত্রী
এখানে গোস্তের যা পরিমাণ, এখানে হচ্ছে অন্য কেউ রান্না করলে পুরো প্যাকেটে দিয়ে দিত, কিন্তু আম্মু অল্প পরিমাণ দিছে, শুধু একটু সেন্টটা হওয়ার জন্য। গোস্তটা দিয়ে অনেক পানি বের হয়েছে, তো এই পানিতেই গোস্তটা রান্না হয়ে যাবে। আম্মু এখন থেকে রাখবে। গোস্তটা হয়ে গেছে, এখানে অল্প একটু শুকাবে, শুকানোর পর নামাই ফেলবে। মাছ কেন নামাজ পড়া লাগবো না। বিরিয়ানির জন্য সালাদ রেডি, মাখানো সালাদ। এটা বিরিয়ানিটা হয়ে গেছে পুরা, খুব সুন্দর একটা স্মেল আসতেছে বিরিয়ানি থেকে। এখানে আম্মু ডিম সিদ্ধ দিছে, আমি আবার বিরিয়ানির সাথে ডিম খেতে খুব পছন্দ করি। আর হচ্ছে এই যে সাসলিক বের করেছি, সাসলিকগুলো আম্মু ভেজে দিবে। এগুলো আমি নিজে বানিয়েছি সেদিন, এটা রেসিপি নেওয়া হয় নাই, ভুলে গেছিলাম। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, তো একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।